বনি ইসরাঈলরা ৭২ দলে বিভক্ত ছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ ফিরকা। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের দল হবে ৭৩টা। কয়টা? ৭৩। আল্লাহর হাবিব বলেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতি। এই হাদিস থেকে কি বোঝা যায়? হুজুর আর মুসলমানদের মধ্যে বিভিন্ন দল হবে না হবে না? হবে। এটা নবী 1400 বছর আগেই বলে গেছেন। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো ৭৩টা দলের মধ্যে শুধু একটা দল হক। আল্লাহর হাবিব বলেন সব দোজখে যাবে, একটা দল জান্নাতে। তার মানে ৭৩টা যাবে দোজখে আর একটা দল যাবে জান্নাতে। তাহলে ভাবেন তো কত ভয়ঙ্কর ব্যাপার। এত এত হুজুরের মধ্যে কারা হক শুধু সেটা আমাদের বাছাই করতে হবে। কত ভয়ঙ্কর ব্যাপার। এই জন্য হেদায়েতের রাস্তাটা এত সহজ নয়। তো চলেন আমরা কারা হক কারা বাতিল এবং কারা মানুষের ঈমান চুরি করছে এদের ব্যাপারে আমরা একটু দেখে নেই। প্রত্যেকটা বিষয়ের উপর আলোচনা করতে গেলে নির্দিষ্ট বিরাট একটা টাইম দরকার, কয়েকটা সেমিনার প্রয়োজন। সংক্ষেপে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, দেখো তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত ওই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। বলেন এক নাম্বার, সবাই বলেন আল্লাহর কোরআন। দুই নাম্বার ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাত। বলেন আবার বলেন। এক নাম্বার আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার নবীর সুন্নাহ। বলেন তো এক নাম্বার, দুই নাম্বার। আচ্ছা, দুটো জিনিস পেলাম। আর একটা হাদিস দেখেন, আল্লাহর হাবিব বলেন দেখো আমার উম্মতের দল হবে ৭৩টা, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল কারা যারা জান্নাতে যাবে? খুব মনোযোগ দেন, প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর হাবিব বলেন ওই দল জান্নাতে যাবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা। বলেন আবার বলেন, আমি এবং আমার সাহাবা যেই পথের উপরে আছি, যেই মতের উপরে আছি, যেই আকীদার উপরে আছি, যেই বিশ্বাসের উপরে আছি, যেই মতবাদের উপরে আছি, এটা যারা মেনে নিবে, এই অনুযায়ী যারা জীবন চালাবে ওরাই জান্নাতি, যারা মানবে না ওরাই জাহান্নামী। আচ্ছা বলেন কথাটা আমার না নবীজির? তাহলে নবীজির কথা থেকে জানলাম জান্নাতি দল হলো তারা নবী এবং সাহাবীদেরকে মানবে যারা। কথাটা বোঝার জন্য একটা উদাহরণ শুনেন, সামনে আসুন। মনে করেন আমি আপনাকে বললাম আগামীকাল সকালবেলা আমি এবং উনি আপনার বাসায় যাব। আমি এবং উনি আপনার বাসায় যাব। কয়জন? বলে না কয়জন? আচ্ছা, এবার কারণ আমি মাঝখানে এবং শব্দ বলেছি, এবং দিয়ে আগের পরের উভয়টাকে মিলানো হয়, আমি এবং উনি উভয়জন। আচ্ছা, আমি যদি বলতাম আমি অথবা উনি আপনার বাসায় যাব, কয়জন? কেন? মাঝখানে অথবা শব্দ দিয়ে তাফরিক, বৈপরীত্য সৃষ্টি করা হয়, আলাদা আলাদা করা হয়। তো আল্লাহ পাকের হাবিব বলেন আমি এবং আমার সাহাবা, এদেরকে যারা মানবে তারাই জান্নাতি। আচ্ছা বলেন তো এখন যদি কেউ কয় আমি শুধু নবীকে মানি সাহাবীদের মানি না, জান্নাতি না জাহান্নামী? কেন? নবী বলেছেন আমি এবং আমার সাহাবা, তাহলে শুধু নবী না উভয়? তাহলে নবীর কথা দ্বারা বোঝা যায় নবীকেও মানতে হবে, সাহাবায়ে কেরামকেও মানতে হবে। যদি কেউ এই দুটোর কোনো একটা বাদ দেয় জান্নাতি না জাহান্নামী? আগের হাদিস থেকে জানলাম আল্লাহর নবী বলেন হেদায়েতের রাস্তায় থাকবে দুটো কাজ করলে, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। এই হাদিস থেকে জানলাম নবীর সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ, এই দুটো। তাহলে সুন্নাত নবীর দুইবার, একবার তাহলে রাখেন। তাহলে দুইটা হাদিস থেকে ফলাফল বের হলো হেদায়েত এবং জান্নাতের রাস্তা
কোরআন সুন্নাহ সাহাবা। বলেন কোরআন সুন্নাহ সাহাবা। বলেন তো, আবার বলেন। হ্যাঁ, তাহলে আমার কথার সাথে জবাব দেন। জান্নাত এবং হেদায়েতের রাস্তা এই দুটো হাদিস থেকে পেলাম কয়টা? বলেন না কয়টা? এক নাম্বার বলেন, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। এই তিনও কথাটা এক আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, হাবিব বলে দেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই দুনিয়ার মানুষ, আল্লাহকে মানো, রাসূলকে মানো, উলুল আমরকে মানো। মানহুম উলুল আমর? আউয়াল মিস্তাক আস-সাহাবা। আল্লাহ পাক বলেন, আল্লাহকে মানো, নবীকে মানো, সাহাবায়ে কেরামকেও মানো। তাহলে কোরআন বলে আল্লাহকেও মানতে হবে এবং নবীকেও মানতে হবে এবং সাহাবায়ে কেরামকেও মানতে হবে। নবীর দুটো হাদিস থেকেই বোঝা যায় আল্লাহকেও মানতে হবে, নবীকেও মানতে হবে, সাহাবায়ে কেরামকেও মানতে হবে। আচ্ছা এখন বলেন, এই তিনোটা বিষয় আলাদা আলাদা মানতে হবে না একসাথে? কেন? আল্লাহ বলেছেন আল্লাহকেও মানো এবং নবীকেও মানো এবং সাহাবায়ে কেরামকে মানো, এবং শব্দটা দিয়া তিনো প্রকার বিষয়কে মানতে হবে যদি কেউ হেদায়েতের উপরে থাকতে চায়। আচ্ছা তাহলে ক্লিয়ার বলেন, হেদায়েত এবং জান্নাতের রাস্তা পেলাম কয়টা? সবাই জবাব দেন, কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, কোরআন সুন্নাহ সাহাবা। এখন আমার আসল কথায় আসেন। বলেন, যদি কেউ বলে আমি শুধুমাত্র কোরআন মানি, নবীকেও মানি না, সাহাবীদেরও মানি না, হক না বাতিল? জান্নাতি না জাহান্নামী? মুসলমান না কাফের? যদি বলেন হুজুর কেন, রসুলকে না মানলে কি হবে? আল্লাহ পাক অসংখ্য আয়াতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আমার নবী যা তোমাদেরকে আদেশ করেন মেনে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা থেকে তোমাদের দূরে থাকতে বলে দূরে থাকো। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর সুন্নাতকে তোমরা অনুসরণ করো, নবীর পদাঙ্ক অনুসরণ করো। অপর হাদিসের মধ্যে হাবিবে পাক বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তারাই জান্নাতে যাবে না যারা আমি নবীকে অস্বীকার করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইয়া আবা, কে আপনাকে অস্বীকার করে? আল্লাহর হাবিব বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার সুন্নাত মানবে সেই জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার নিয়ম কানুন সুন্নাত এগুলো বাদ দিবে সেই আমার অস্বীকারী, সেই দোজখে যাবে। আচ্ছা এখন বলেন, সুন্নাত মানার দরকার আছে না নাই? নবীকে মানার দরকার আছে না নাই? কিন্তু সময়ের কিছু ফিতনা আসছে, এরা এসে বলে যে নবীকে মানার দরকার নাই। এরা বলে আমরা শুধুমাত্র কোরআন মানি, আর কিচ্ছু মানি না। এই একটা সংগঠনের নাম হলো আহলে কোরআন। কি নাম বলেন না, কি নাম? আহলে কোরআন। চলেন ওরা ওদের বইয়ের মধ্যে কি লিখেছে আপনাদেরকে একটু দেখাই। আহলে কোরআনদের দুটো বই আমার কাছে আছে। এর মধ্যে এটা হলো একটা প্রচলিত ও প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। এই বইটার লেখক আবু সাঈদ খান, তিনি একজন আহলে কোরআন তথা হাদিস অস্বীকারী। এই আহলে কোরআন আবু সাঈদ খান তিনি লিখেছেন, এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখছে দেখেন, খুব মনোযোগ দেন। লিখতেছে, কেউ কোন বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহি এর বাণী, কর্ম, রীতি নীতি তথা সুন্নাত হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। মানে তারা বলতে চায় নবীর সুন্নাতকে যেটা আমাদের কেউ বললেই গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। তার মানে নবীজির সুন্নাত মানার দরকার নেই। আচ্ছা এটা গেল একটা প্রমাণ। এটা হলো আর একটা বই। এই বইটার লেখক হলো মুয়াজ বাশার তথা মোহাম্মদ জামিলুল বাশার। বইটার নাম ধর্ম সংস্কার। এই বইটার 22 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে মুয়াজ বাশার তিনি যে জঘন্য বক্তব্য লিখেছেন, তিনি এই বইটার মধ্যে তো লেখা হলো যে হাদিস সুন্নাত মানার দরকার নাই, আর এই বইটার মধ্যে লিখছে কোরআনের ব্যাখ্যা স্বরূপ হাদিসকে গ্রহণ করা শিরিক। নাউজুবিল্লাহ, আসতে বলেন। কি বলে দেখেন, 22 নম্বর পৃষ্ঠা লিখছে,
ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই, এর সঙ্গে হাদিস, ফিকহ, উপনিষদ, টেস্টামেন্ট ইত্যাদি 2 নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরিক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরিক করা, যা ক্ষমার অযোগ্য। তাহলে এই দুটো বই থেকে আহলে কোরআনদের দাবি হলো যে হাদিসকে মানা যাবে না, নবীর সুন্নাত মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। আল্লাহর হাবিব বলেন, দেখো ইউশিকু রাজুলুম, তোমাদের মধ্যে ইউশিকু মিনকুম, আল্লাহর হাবিব বলেন তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, কিছু লোক আসবে, এসে তারা বলবে ইয়াজলিসু আলা আরিকাতিহি, এভাবে তার আসনের মধ্যে বসবে আর ঘোষণা দিবে মা নাজিদু ফি হাদাল কুরআনি মিন হালালিন ইস্তাহলালনাহু, এই কোরআনে যেটা হালাল পাবো ওটাই হালাল মানবো, এই কোরআনে যেটা ওমা মিন হারামিন হারামনাহু, আর এই কোরআনে যেটা হারাম পাবো শুধু ওটাকেই হারাম মানবো, এই কোরআনের বাইরে আর কিছু আমরা মানি না। নবী আমার বলেন, শোনো, আল্লাহ হারাম করার বিষয় যেমন হারাম, আমি নবী হারাম করার বিষয়গুলো ঠিক আল্লাহর করা হারামের মতোই হারাম। তাহলে বলেন, নবীজির করা হালাল হারাম মানার দরকার আছে না নাই? নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? আহলে কোরআনরা বলে আল্লাহর নবীর সুন্নাত মানা যাবে না, আল্লাহর নবীর সুন্নাত মানা শিরকের পর্যায়ের গুনাহ। আল্লাহ বলেছিলেন ওদিকে আল্লাহকেও মানো, নবীকেও মানো, সাহাবীকেও মানো, যারা শুধু কোরআন মেনে নবীকেও বাদ দেয়, সাহাবায়ে কেরামকেও বাদ দেয় কোরআন সুন্নাহর কথা অনুযায়ী, ওরা জান্নাতি না জাহান্নামী? মুসলমান না বেঈমান?